ओम शांति। आज 17 जून 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलছেন, मीठे मीठे बच्चे, स्मरण और पढ़ाशोनार द्वाराई तोमरा डबल मुकुट प्राप्त करबे। ताई निजेर एम अबजेक्टके सामने रेखे दैवी गुण धारण करो। आजकेर मुरलीर प्रश्न, बाच्चारा विश्व रचयिता बाबा तोमादेर जन्य की खिदमत की सेवा करें? उत्तर, बाच्चादेर असीम जगतेर उत्तराधिकार प्रदान करे सुखी करे तोला एटाई हलो सेवा। बाबार मतो निष्काम सेवा केउई करते पारे ना। द्वितीयत, असीम जगतेर पिता सिंहासन तख्त भाड़ा निये तोमादेर विश्वेर सिंहासने अधिकारी करें। तिनी निजे मयूर सिंहासने बसेन ना, किन्तु बाच्चादेर मयूर सिंहासने बसान। बाबार तो जड़ मंदिर बानानो हय, ताते तार कि टेस्ट आसबे? आनंद तो बाच्चादेर जारा स्वर्गेर राज्य भाग्य ग्रहण करे। आमादेर बाबा एमन बाबा जा कोनो जन्मेई एमन बाबा पाওয়া যাবে না। তিনি सब किछु बाच्चादेर दिए देन। निजे जे अभिनय करबेन এই পৃথিবীতে তার জন্য একটা ড্রেস রাখেননি, বাচ্চাদের থেকে ভাড়া নিয়ে সেই ড্রেস নিয়ে অভিনয় করেন। এমন আমাদের বাবা আমাদেরকে ময়ূর সিংহাসনে সর্বসুখ প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্য তিনি আসেন। আমরা যখন সর্বসুখ প্রাপ্ত করার উপযুক্ত হয়ে যায় তখন তিনি সেই সুখের রাজ্যে আসেন না। আমাদেরকে সব কিছু দিয়ে তিনি পরমধাম বসে থাকেন, বানপ্রস্থে গিয়ে বসে থাকেন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ওম শান্তির অর্থ তো বাচ্চাদের বোঝানো হয়েছে। বাবাও বলেন আর বাচ্চারাও বলে ওম শান্তি, কেননা আত্মার স্বধর্ম হলো শান্ত। তোমরা এখন জেনে গেছো যে আমরা শান্তিধাম থেকে এখানে সবার প্রথমে সুখধামে আসি, তারপর 84 জন্ম পুনর্জন্ম গ্রহণ করতে করতে দুঃখধামে আসি। তোমরা এটা স্মরণ করো, তাই না? বাচ্চারা 84 জন্ম গ্রহণ করে জীবাত্মা হয়, বাবা জীবাত্মা হন না। তিনি বলেন আমি টেম্পোরারি এনার আধার গ্রহণ করি, না হলে কিভাবে পড়াবো? বাচ্চাদের প্রতি মুহূর্তে কিভাবে বলবো যে মনমনা ভব? নিজের রাজত্বকে স্মরণ করো। তুমি যে রাজ্য পেয়েছিলে, যে রাজত্ব পেয়েছিলে, যা হারিয়ে ফেলেছ, সেই রাজ্য সেই রাজত্ব তোমাকে আবার ফিরে পেতে হবে। তুমি স্মরণ করো তোমার শক্তিকে, তুমি স্মরণ করো তোমার সেই সুখের সংসারকে, তোমার সেই রাজ্যকে। একে বলা হয় সেকেন্ডে বিশ্বের রাজত্ব। অসীম জগতের পিতা তিনি, তাই অবশ্যই অসীম জাগতিক খুশি, অসীম জগতের উত্তরাধিকার প্রদান করবেন। বাবা খুব সহজ পথ বলে দেন। তিনি বলেন এখন এই দুঃখধামকে বুদ্ধি থেকে দূর করো। যে নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করা হচ্ছে তার মালিক হওয়ার জন্য আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ দূর হবে, তোমরা আবার শতপ্রধান হয়ে যাবে। একে বলা হয় সহজ স্মরণ। বাচ্চারা যেমন লৌকিক বাবাকে কত সহজে স্মরণ করে, বাচ্চারা তেমনই তোমাদের অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। বাবাই তোমাদের দুঃখ থেকে মুক্ত করে সুখধামে নিয়ে যান। ওখানে দুঃখের নাম চিহ্ন পর্যন্ত থাকে না। তিনি খুব সহজ কথা বলেন, নিজের শান্তিধামকে স্মরণ করো। যেটা বাবার গৃহ সেটাই তোমাদের গৃহ। আর নতুন দুনিয়াকে স্মরণ করো,
সেটা হলো তোমাদের রাজধানী। বাচ্চারা, বাবা তোমাদের কত নিষ্কাম সেবা করেন। বাচ্চারা, তিনি তোমাদের খুশি করে তারপর বানপ্রস্থ পরমধামে বসে যান। তোমরাও হলে পরমধাম নিবাসী। তাকে নির্বাণ ধাম, বানপ্রস্থও বলা হয়। বাবা আসেন বাচ্চাদের সেবা করতে, অর্থাৎ উত্তরাধিকার প্রদান করতে। ইনি নিজেও বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করেন। শিব বাবা হলেন উঁচুর থেকেও উঁচু ভগবান। শিবের মন্দিরও আছে। তার কোনো বাবা বা টিচার নেই। সম্পূর্ণ সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান তার কাছে আছে। তিনি কোথা থেকে এসেছেন? তিনি কি কোনো বেদ, শাস্ত্র ইত্যাদি পাঠ করেছেন? তা নয়। বাবা হলেন জ্ঞানের সাগর, সুখ শান্তির সাগর। বাবার মহিমা আর দৈবিক গুণ সম্পন্ন মানুষের মহিমাতে তফাৎ আছে। কারণ বাবা সবসময় আত্মারূপে থাকেন। তিনি পরম আত্মা। আমরা সকল আত্মার তিনি পিতা। তিনি কখনো শরীর ধারণ করেন না। তিনি সব সময় পবিত্র, কল্যাণকারী। তাই তিনি সদা শিব। আর দৈবিক গুণ সম্পন্ন মানুষ, তারা একসময় দৈবিক গুণে পরিপূর্ণ সর্বশ্রেষ্ঠ দেবতা থাকে, তারপর আবার মানুষ হয়ে যায়, আবার তারা আসরিক গুণেও পরিপূর্ণ হয়ে যায়। তাই দৈবিক গুণ সম্পন্ন মানুষের মহিমা আর পরমপিতা পরমাত্মা শিব বাবার মহিমা অনেক পার্থক্য আছে, অনেক তফাৎ আছে। তোমরা দৈবিক গুণ ধারণ করে এমন দেবতা হও। পূর্বে তোমাদের মধ্যে আসুরি গুণ ছিল। অসুর থেকে দেবতা বানানো এ তো বাবার কাজ। এই অবজেক্টও তোমাদের সামনে উপস্থিত। অবশ্যই তিনি এমন শ্রেষ্ঠ কর্ম করে থাকবেন। কর্ম, অকর্ম এবং বিকর্মের গতি অথবা প্রতিটি কথা বোঝাতে 1 সেকেন্ড লাগে। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চাদের পার্ট প্লে করতেই হবে। এই অনাদি অবিনাশী পার্ট তোমরাই পেয়েছ। তোমরা কতবার এই সুখ দুঃখের খেলাতে এসেছ, কতবার তোমরা এই বিশ্বের মালিক হয়েছ। ওম শান্তি। বাবা তোমাদের কত উচ্চ বানান। পরমাত্মা যিনি সুপ্রিম সোল, তিনিও এতটাই ছোট। সেই বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি আত্মাদেরও নিজের সমান তৈরি করেন। তোমরা প্রেমের সাগর, সুখের সাগর তৈরি হও। দেবতাদের মধ্যে পারস্পরিক কত প্রেম থাকে, কখনোই তাদের ঝগড়া হয় না। তাই বাবা এসে তোমাদের নিজের সমান তৈরি করেন। আর কেউই এমন তৈরি করতে পারে না। খেলা হয় এই স্থূল বতনে। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তারপর ইসলাম ধর্ম, বৌদ্ধ ইত্যাদি ধর্ম নম্বরের ক্রমানুসারে এই নাট্যমঞ্চ বা নাটকশালাতে আসে। তো 4টি ধর্ম, মেন ধর্ম, এরা হচ্ছে ভাই ভাই। সনাতন ধর্ম বড় ভাই, তারপরে ইসলাম ধর্ম মেজো ভাই, তারপরে বৌদ্ধ ধর্ম সেজো ভাই, খ্রিস্টান ধর্ম ছোট ভাই, তারপরে সন্ন্যাস ধর্ম। তো মেন ধর্ম হলো সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। এই 4 ধর্মের উপরেই এই পৃথিবীর সমস্ত কিছু নির্ভর করছে। তো এই নাটকের কাহিনীর মধ্যে বিভিন্ন রকম ঘটনা তো আছে। তো প্রথম ভাই যখন থাকে সনাতন ধর্মের, তখন সুখী পরিবার থাকে। যখন অন্যান্য ভাইয়েরা আসতে থাকে, তখন ভাইয়ে ভাইয়ে একটু এদিক ওদিক উপর নিচ হয়ে যায়। তোমরা 84 জন্ম গ্রহণ করো, এমন গায়নও আছে। আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরাই সবার প্রথমে এই বিশ্বে পার্ট প্লে করতে এসেছো।
আমি তো অল্প সময়ের জন্য এনার মধ্যে প্রবেশ করি। এ তো পুরানো জুতো। পুরুষের এক স্ত্রীর মৃত্যু হলে বলে যে পুরানো জুতো চলে গেল, তখন আবার নতুন গ্রহণ করে। ইনিও তো পুরানোতন, তাই না? ইনি 84 জন্মের চক্র আবর্তন করেছেন ততোত্তম। তাই আমি এসে এই রথের আধার গ্রহণ করি। আমি তো পাবন দুনিয়াতে কখনোই আসি না। তোমরা এখন পতিত, তাই তোমরা আমাকে ডাকো যে তুমি এসে আমাদের পাবন বানাও। অবশেষে তোমাদের স্মরণ তো ফলীভূত হবে, তাই না? আমরা এত ডেকেছি, তো ভগবানকে তো আসতেই হবে। পুরানো দুনিয়া যখন শেষ হওয়ার সময় উপস্থিত হয়, আমি তখন আসি। ব্রহ্মার দ্বারা স্থাপনা, ব্রহ্মার দ্বারা অর্থাৎ ব্রাহ্মণদের দ্বারা। প্রথমে শিখা টিকি হলো ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়। তাই তোমরা ডিগবাজির খেলা খেলো। তোমাদের এখন দেহবোধ ত্যাগ করে দেহি অভিমানী হতে হবে। তোমরা 84 জন্মগ্রহণ করো। আমি কেবল একবার এই তন লোন নিই, ভাড়াতে এই তন নিই। আমি এই বাড়ির মালিক নই। আমি একে ছেড়েই দেব। বলছে আমি তো একে ছেড়েই দেব। ওই শরীর তো তিনি রাখবেন না, ছেড়েই দেবেন। ভাড়া তো দিতেই হয়, তাই না? বাবাও বলেন আমি এই বাড়ির ভাড়া দিই। অসীম জগতের পিতা কিছু তো ভাড়া দেবেন। এই সিংহাসন নেন তোমাদের বোঝানোর জন্য। তিনি এমন বোঝান যে তোমরাও বিশ্বের সিংহাসনের অধিকারী হয়ে যাও। তো বাবা আসেন এই পতিত দুনিয়ায়, নোংরাতে তিনি পা দেন আমাদের জন্য, আমাদেরকে পবিত্র বানানোর জন্য। তার কাজই হলো, তো বাবা মেন আসেন আমাদের পতিতদেরকে পবিত্র বানানোর জন্য। তো তিনি এসে এমন শিক্ষা দেন, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেন যে আমরা বিশ্বের সিংহাসনের অধিকারী হয়ে যাই। তিনি নিজেই বলেন আমি হই না, সিংহাসনে আসীন অর্থাৎ ময়ূর সিংহাসনে বসান। শিব বাবার স্মরণেই সোমনাথ মন্দির বানানো হয়েছে। বাবা বলেন এতে আমার কি টেস্ট আসবে? তার মন্দির বানিয়েছে, শিবলিঙ্গ স্থাপন করেছে, তাতে তার কি লাভ হবে? আমার যদি কেউ ছবি কি বা মূর্তি বানিয়ে তার মূর্তির সামনে খেতে দেয়, আমার কি লাভ হবে তাতে? সেখানে যদি আমার গুণগান করে, তাতেই বা আমার কি লাভ হবে? ওখানে জড় পুতুল রেখে দেয়। বাচ্চারা, তোমাদের মজা তো স্বর্গে, আমি স্বর্গে আসিই না। এরপর যখন ভক্তিমার্গ শুরু হয়, তখন মানুষ এই মন্দির ইত্যাদি তৈরি করতে কত খরচ করেছে। তারপর চোরও লুট করে নিয়ে গেছে। রাবণের রাজ্যে তোমাদের ধন দৌলত ইত্যাদি সব শেষ হয়ে যায়। এখন সেই ময়ূর সিংহাসন আছে কি? বাবা বলেন আমাদের যে মন্দির বানানো হয়েছিল তা মোহাম্মদ গজনী এসে লুট করে নিয়ে গেছে। ভারতের মতো সলভেন্ট আর কোনো দেশই নেই। ভারতের মতো তীর্থ আর কোথাও হতে পারে না। কিন্তু আজ তো হিন্দু ধর্মের অনেক তীর্থ হয়ে গেছে। বাস্তবে বাবা যে সকলের সদ্গতি করেন, তীর্থ তো তার হওয়া চাই। যিনি সকলের সদ্গতি করেন তারই সব কিছু হওয়া উচিত। এই ড্রামাও বানানো রয়েছে। এটা বোঝার জন্য খুবই সহজ, কিন্তু নম্বরের ক্রমানুসারেই বুঝতে পারে। কেননা এখন রাজধানী স্থাপন হচ্ছে। স্বর্গের মালিক হলেন এই লক্ষ্মীনারায়ণ। এরা হলেন উত্তম থেকেও উত্তম পুরুষ, যাদের দেবতা বলা হয়। দেবতাদের মধ্যে সব থেকে উত্তম লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ। দৈবী গুণধারীদের দেবতা বলা হয়। এই উচ্চ দেবতা ধর্মের মানুষরা প্রবৃত্তি মার্গে ছিলেন। ওই সময় তোমাদেরই প্রবৃত্তি মার্গ থাকে। বাবা তোমাদের ডবল মুকুটধারী বানিয়েছেন। রাবণ তোমাদের 2 মুকুটই নামিয়ে দিয়েছে। এখন তো মুকুটহীন, না পবিত্রতার মুকুট না ধনের মুকুট, 2 রাবণ নামিয়ে দিয়েছে। আমরা এখন একদম ভিখারি, ধন সম্পত্তিও নেই আর পবিত্রও আমরা নই।
বাবা আবার এসে তোমাদের 2 মুকুটই ফিরিয়ে দেন। এই স্মরণ আর ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা তাই তো গেয়ে থাকে, ও গডফাদার, আমাদের গাইড হও, লিবারেট হও, উদ্ধার করো। তোমাদের নাম এখন পান্ডা রাখা হয়েছে। পাণ্ডব, কৌরব, যাদব কী করেছে? মানুষ বলে যে বাবা আমাদের দুঃখের রাজ্য থেকে মুক্ত করে সাথে করে নিয়ে যাও। বাবাই সত্যখণ্ডের স্থাপনা করেন, যাকে স্বর্গ বলা হয়। তারপর রাবণ আবার মিথ্যা খণ্ড বানায়। ওরা বলে শ্রীকৃষ্ণ ভগবান উবাচ, বাবা বলেন শিব ভগবান উবাচ। ভারতবাসীরা নাম পরিবর্তন করে নিয়েছে, তাই সারা দুনিয়ায় পরিবর্তন করে নিয়েছে। শ্রীকৃষ্ণ দেহধারী, বিদেহী হলেন একমাত্র শিব বাবা। এখন বাবার কাছ থেকে তোমরা বাচ্চারা শক্তি অর্জন করছো। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হও। তোমরা সম্পূর্ণ আকাশ ধরিত্রী প্রাপ্ত করো। মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডেরই মালিক আমাদের বানিয়ে দেয়। পুরো পৃথিবীটাই ভারতবর্ষ, একটাই দেশ থাকে তখন। পুরো সমুদ্র ভারত মহাসাগর, কারণ একটাই দেশ। যখন যে দেশের সামনে দিয়ে পাশে দিয়ে সমুদ্র যায়, তখন সেই দেশের নাম অনুযায়ী সমুদ্রের নাম রেখে দেয়। তো ভারতবর্ষ যখন শুধু ভারতবর্ষ থাকে, তখন পুরো ভারতবাসীদেরই সমুদ্র থাকে, আকাশটাও ভারতবাসীদেরই। তো সমস্ত কিছুর মালিক ভারতবাসীরা থাকে, অর্থাৎ দেবী দেবতারা থাকে। তো বাবা বলছেন কারোর শক্তি নেই যে তোমাদের থেকে পৌনে কল্প পর্যন্ত ছিনিয়ে নিতে পারে। জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়ে কঠিন আন্দাজে হয়ে যায়, তখন লস্কর নিয়ে এসে তোমাদের জয় করে। বাবা বাচ্চাদের কত সুখ প্রদান করেন, তার মহিমাই হলো দুঃখহর্তা সুখকর্তা। এই সময় বাবা বসে তোমাদের কর্ম অকর্ম এবং বিকর্মের গতি বোঝান। তাহলে কর্ম অকর্ম বিকর্ম কোন সময় হয়? অকর্ম কোন সময় হয়? সত্যযুগে। কর্ম দ্বাপর যুগে। সত্যযুগে, ত্রেতা যুগে অকর্ম। কোনো কর্মের কোনো ফল হয় না, কারণ সে সময় শুদ্ধ পবিত্র নির্বিকারী থাকে, কোনো বিকার থাকে না। তাই সব কর্মই শুভ হয়, যে কর্মই করবে তার রেজাল্ট শুভ, তাই ওখানে অকর্ম। দ্বাপর যুগে আমরা কর্ম করি আর সেই কর্মের ফল থাকে, কিছুটা আর্ধেক গুণ থাকে তখন, তাই। আর কলির যুগে আমরা যা করি তা বিকর্ম, সেখান থেকে পাপ হবে, কোনো না কোনো অপরাধ হবেই হবে। তো আমরা কি থাকি কলিযুগে? অজ্ঞান থাকি। আমরা এক মুখেই কি বলি, মানে খুব জ্বর হলে জ্বরের ঘোরে যেরকম কথা বলি, কলির যুগে ঠিক সেরকম কথা বলি। কি বলি? আমরা এক মুখে বলছি 84 লক্ষ জনই পার করে এসে শ্রেষ্ঠ মানব জন্ম পাই। আবার বলি পূর্বজন্মের কর্মফল ভোগ করছি, বা ভালো কর্ম করলে ভালো জন্ম পাবো। তো শ্রেষ্ঠ মানব জন্ম তো একবারই পাই, তাহলে পূর্বজন্মের কর্মের ফল কি আসবে? আমার তো সেটা শাস্তি ছিল, ভোগ করে শেষ, তাহলে শ্রেষ্ঠই পাবো, শ্রেষ্ঠ পেয়েছি। হ্যাঁ, তাহলে আমরা মুখে কি বলছি? জ্বরের ঘোরে যেরকম বিলাপ করে সেরকমই আমরা বলি, অজ্ঞান যেহেতু, তাই। তো কলির যুগে আমরা যা বলবো, যা কর্ম করব, সেই কর্মের থেকে পাপ তৈরি হয়। রাবণ তার জেলখানার থেকে যাতে আমরা মুক্ত হতে না পারি, তাই জন্য আমাদের দিয়ে কিছু না কিছু পাপ করিয়েই যায়। আর আমরা অজ্ঞান, আমাদের কোনো গুণ নেই। তো তাই ড্রাইভার তো অজ্ঞান, ড্রাইভারকে অজ্ঞান করে এই শরীরকে দিয়ে, এই গাড়িকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়েছে। তো বাবা বলছেন রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়ে যায়, রাবণ রাজ্যে সমস্ত কিছুই বিকর্ম। সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। এখন তোমরা এক সদ্গুরুকে পেয়েছো, যাকে পতিরও পতি বলা হয়, কেননা ওই পতিরাও সবাই তাকেই স্মরণ করে। বাবা তাই বোঝান এ কত ওয়ান্ডারফুল ড্রামা, এত ছোট আত্মার মধ্যে কত অবিনাশী পাঠ ভরা আছে, যা কখনোই মুছে যাবে না। একে অনাদি অবিনাশী ড্রামা বলা হয়। গড ইজ ওয়ান। রচনা অথবা সিঁড়ি বা চক্র সব একই।
না কেউ রচয়িতাকে আর না রচনাকে জানে। ঋষি মুনিরাও বলে দেয় যে আমরা জানি না, তারা নেতি নেতি বলে দেয়। তোমরা এখন সঙ্গম যুগে বসে আছো, তোমাদের যুদ্ধ হলো মায়ার সঙ্গে। মায়া তোমাদের ছাড়ে না। বাচ্চারা বলে, বাবা মায়ার থাপ্পড় লেগে গেছে। বাবা বলেন, বাচ্চারা তোমরা যা উপার্জন করেছিলে সব গায়েব করে দিয়েছে। তোমাদের ভগবান পড়ান, তাই তোমাদের খুব ভালোভাবে পড়া উচিত। এমন ঈশ্বরীয় পড়া তোমরা আবার 5000 বছর পরে পাবে। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেক কল্পের অন্তিম সময়, যখন সিনেমা শেষের টাইম হয়, তখন এই স্কুল আবার খোলে, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি খোলে। তো প্রত্যেক 5000 বছর পর পর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি খোলে, আর সেখানে সর্বশ্রেষ্ঠ আত্মারাই পড়ার চান্স পায়, সবাই পায় না। তো সর্বোচ্চ স্কুল, সর্বোচ্চ ইউনিভার্সিটি, তো সর্বোচ্চ শ্রেষ্ঠ আত্মারাই এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, এই দুঃখধাম থেকে বুদ্ধি যোগকে সরিয়ে নিয়ে নতুন দুনিয়া স্থাপন করতে করতে বাবাকে স্মরণ করতে হবে, শতপ্রধান হতে হবে। আমরা রাবণের রাজ্যে দুঃখধামে ছিলাম, পা এখনও রাবণের রাজ্যেই রয়েছে, মুখটা শুধু সত্যযুগের দিকে, আমাদের বাড়ির দিকে রয়েছে। তো আমাদের দুনিয়া আমাদেরকেই স্থাপন করতে হবে, যে যতটা স্থাপন করবে সে ততটাই পাবে। তো স্থাপন করতে করতে বাবা বলছেন বাবাকে স্মরণ করতে, তো বাবাও আমাদের সাহায্য করবেন, নোংরা পরিষ্কার করে দেবেন, স্থাপনার কাজে বাবা আমাদের শক্তি দেবেন। 2, বাবার সমান প্রেমের সাগর, শান্তি আর সুখের সাগর হতে হবে। কর্ম অকর্ম আর বিকর্মের গতিকে জেনে সদা শ্রেষ্ঠ কর্ম করতে হবে। তা আমি এতটাই শ্রেষ্ঠ ভাগ্যের যে কলিযুগের জেলখানায় আমি ছিলাম, আর ভগবান এসেছেন আমাকে উদ্ধার করতে, উদ্ধার করে নিয়ে এসেছেন তার বাড়িতে, তার কুলে। তো ভগবানের ছত্রছায়ায় আমি রয়েছি। এখন আমি সব কিছুই জ্ঞান প্রাপ্ত করছি। তো জ্ঞান প্রাপ্ত করার পরে আমি যদি বিকর্ম করি, তো সেই বিকর্ম কত পরিমাণ তার রেজাল্ট আসবে। না জেনে করলে একরকম, জেনে করলে আরেক রকম। তো এর জন্য সব সময় আমার এই কর্ম অকর্ম বিকর্মের কথাকে স্মরণ রেখে সচেতনভাবে আমাকে কর্ম করতে হবে, যেন আমার প্রত্যেকটা কর্ম শ্রেষ্ঠ হয়, অকর্ম হয়, তার যেন কোনো বিকর্ম না হয়। বরদান, সদা উৎসাহ উদ্দীপনাতে থেকে মনে খুশির গীত গেয়ে অবিনাশী খুশির ভাগ্যের অধিকারী ভব। তোমরা খুশির ভাগ্যের অধিকারী বাচ্চারা অবিনাশী বিধিতে অবিনাশী সিদ্ধি প্রাপ্ত করো। তোমাদের মন থেকে সদা বাহ বাহ এমন খুশির গীত বাজতে থাকে। বাহ বাবা, বাহ ভাগ্য, বা মিষ্টি পরিবার, বা শ্রেষ্ঠ সঙ্গমের সুন্দর সময়, প্রতিটি কর্ম বাহ বাহ। তাই তোমরা অবিনাশী খুশির ভাগ্যের অধিকারী। তোমাদের মনে কখনো কেন বা আমি এমন প্রশ্ন আসতে পারে না। কেন এর বদলে বা বা আর আমির বদলে বাবা বাবা শব্দই আসে। তো প্রথমেই যখন আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করলাম, তখনই জেনেছি এই সব কিছুর রচয়িতা বাবা, আমার এই শরীরের রচয়িতাও বাবা, এই সৃষ্টির সমস্ত কিছুর রচয়িতা তিনি। আমি যেই শরীরের মধ্যে আছি, এই পৃথিবীতে আমি যেই শরীর পেয়েছি অভিনয় করার জন্য, যে ড্রেস পেয়েছি, সেটাও বাবাই দিয়েছেন আমাকে। তো আমার কোনো কিছুই এখানে নেই। এর জন্য আমি আর আমারটাকেই বাবার
আর তোমার, এতে পরিবর্তন করে দিতে হবে। আর সবসময় বাবা যা দিয়েছো সব ভালো দিয়েছো, অন্তত সুস্থ শরীর তো পেয়েছি, পরিবার তো পেয়েছি, সমস্ত সম্বন্ধ সম্পর্ক তো পেয়েছি। অনেকের তো কিছুই থাকে না, এসে থেকেই শরীর, নোংরা ড্রেস, ভাঙাচোরা ড্রেস, পরিবার নেই, আত্মীয় স্বজন নেই, আছে না এরকম? তো অভিনয় কাদের সাথে করতে পারছে? তো এগুলোও তো ভাগ্য না, যে আমরা পরিবারে এসেছি, সুন্দর পরিবার পেয়েছি। আবার এই যে ঈশ্বরের কুলে এসে কত সুন্দর পরিবার পেয়েছি এখানে। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য, জীবনের আশা পূর্ণ হওয়ার সুন্দর সময়। আমাদের মতো সকল আত্মাদের অনেক সময় ধরে এই আশা ছিল যে জীবনে যেন সদা সুখ শান্তি প্রাপ্ত করি। এখন অনেক জন্মের আশা কখনো তো পূর্ণ হবে। এখন এ হলো আমাদের অন্তিম জন্ম, ওই অন্তিম জন্মেরও অন্তিম সময়। এমন কেউ যেন মনে করে না যে আমি তো এখন ছোট ছোট, বড় সকলেরই তো সুখ চাই, তাই না? কিন্তু কিসের ফলে দুঃখের প্রাপ্তি হয় এ জানার পূর্বেও জ্ঞানের প্রয়োজন। তোমরা এখন এই জ্ঞান পেয়েছো যে এই 5 বিকারে ফেসে যাওয়ার কারণে এই যে কর্মবন্ধন তৈরি হয়েছে তা পরমাত্মা স্মরণের অগ্নিতে ভস্ম করতে হবে। এটাই হলো কর্মবন্ধন, এটাই হলো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার সহজ উপায়। এই সর্বশক্তিমান বাবাকে চলতে ফিরতে প্রতি শ্বাসে স্মরণ করো। এখন এই উপায় বলে দেওয়ার সহায়তা পরমাত্মা এসে করেন, কিন্তু এতে পুরুষার্থ তো প্রতিটি আত্মাকেই করতে হবে। পরমাত্মা বাবা, টিচার এবং সদ্গুরু রূপে এসে আমাদের উত্তরাধিকার প্রদান করেন। তাই প্রথমে সেই বাবার হয়ে যেতে হবে, তারপর সেই টিচারের কাছে পড়তে হবে, যে পড়ার দ্বারা ভবিষ্যতের জন্ম জন্মান্তর সুখের প্রালব্ধ তৈরি হবে, অর্থাৎ জীবন মুক্তিতে পুরুষার্থ অনুসারে পথ প্রাপ্ত হয়। আর তিনি গুরুরূপে পবিত্রতা প্রদান করে মুক্তি দান করেন। তাই এই রহস্যকে বুঝে এমন পুরুষার্থ করতে হবে। এটাই হলো পুরানো খাতা সমাপ্ত করে নতুন জীবন বানানোর সময়। এই সময় যতটা পুরুষার্থ করে নিজের আত্মাকে পবিত্র করে তুলবে, ততই শুদ্ধ রেকর্ডে ভরপুর হবে। আগে যা রেকর্ডিং আছে সেটাকে চেঞ্জ করার এই একটাই মাত্র সুবর্ণ সুযোগ। আগে যা ঘটেছে তা যদি আমার জীবনে আবার না ঘটাতে চাই, বা এমন ঘটুক আমি না চাই, তাহলে সেটাকে আমাকেই ডিলিট করতে হবে। যার যারটা তাকেই ডিলিট করতে হবে, কেউ কারোরটা করে দিতে পারবে না। তো বলছেন যে পুরনো যেটা রেকর্ডিং রয়েছে সেটাকে সমাপ্ত করে নতুন জীবন বানানোর সময় এই সময়। যতটা পুরুষার্থ করে নিজের আত্মাকে পবিত্র করে তুলবে, ততই শুদ্ধ রেকর্ডে ভরপুর হবে। তারপর সারা কল্প ধরে চলতে থাকবে। এখন যেটা আমরা রেকর্ডিং করছি সেটাই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ঘটতে থাকবে, সেটা আর কেউ পরিবর্তন করতে পারবে না। আবার যখন এরকম সময় আসবে, ভগবানের কাছে পড়তে আসবো, সেই সময় আবার সেটা পরিবর্তন করার সময় আসবে। তাই সম্পূর্ণ কল্প নির্ভর করে এই সময়ের উপার্জনের উপরে। দেখো, এই সময় তোমরা আদি, মধ্য এবং অন্তের জ্ঞান প্রাপ্ত করো। আমাকে সেই দেবতা হতে হবে, আর এখন আমাদের চর্তি কলা। এরপর ওখানে গিয়ে আমরা প্রালব্ধ ভোগ করব। ওখানে দেবতারা জানতেই পারে না যে আমরা নেমে যাব। আমরা এখন উঠছি, সত্যযুগের দিকে এগোচ্ছি। আমরা এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার সত্যযুগে আসব। সত্যযুগে গিয়ে আমরা জানতেই পারবো না যে আমাদের আবারও সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই কথা যদি জানতে পারত যে প্রথমে সুখ ভোগ করব, তারপর নেমে যেতে হবে, তখন এই নেমে যাওয়ার চিন্তায় সুখ ভোগ করতে পারবে না। তাই এই ঈশ্বরীয় নিয়ম
রচনা করা হয়েছে যে মানুষ সদা উত্তরণের কলার পুরুষার্থ করে, অর্থাৎ সুখের জন্য উপার্জন করে, কিন্তু ড্রামাতে অর্ধেক অর্ধেক পার্ট বানানো আছে। যে রহস্যকে একমাত্র আমরাই জানি, কিন্তু যেটা হলো সুখের সময় পুরুষার্থ করে সে সময়ের জন্য সুখ প্রাপ্ত করতে হবে। এটাই হলো পুরুষার্থের বিশেষত্ব। অ্যাক্টরের কাজ হলো অ্যাক্ট করার সময় খুব মনোযোগ সহকারে নিজের পার্ট প্লে করা, যাতে দর্শকরা বাহ বাহ করে। তাই হিরো হিরোইনের পার্ট দেবতারা পেয়েছে, যাদের স্মরণিক চিত্রের মহিমা আর পুজো করা হয়। নির্বিকারী প্রবৃত্তিতে থেকে কমল ফুল সম অবস্থা তৈরি করা, এটাই হলো দেবতাদের বিশেষত্ব। এই বিশেষত্বকে ভোলার কারণেই ভারতের এমন দুর্দশা হয়েছে। এখন আবার তেমন জীবন বানানোর জন্য স্বয়ং পরমাত্মা এসেছেন। এখন তার হাত ধরলেই জীবনরূপী নৌকা পার হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। তো মাম্মা কত সহজভাবে আমাদের এই জ্ঞানকে বুঝিয়ে দেন, যে যেটা আমাদের রেকর্ডিং আগের গল্পে করে রেখেছিলাম সেই রেকর্ডিংটা মুছে নতুন রেকর্ডিং করার সময় এখন তা আমরা এখন সমস্ত জ্ঞান প্রাপ্ত করে যদি আবার সেই একই রেকর্ডিং করি তাহলে আমাদেরকে জ্ঞানী বলা যাবে না। তো মামা বলছেন যে আমরাই হিরো হিরোইনের পার্ট পেয়েছি, তো আমাদের পার্ট একদম খুব পারফেক্ট প্লে করতে হবে। পারফেক্ট অর্থাৎ দেবী দেবতার রূপে আমাদের পার্ট একদম নিখুঁত সুন্দর প্লে করতে হবে। তো এই সৌভাগ্য তো আমরাই পেয়েছি। আমরা যদি আসরিক আচরণ করি তাহলে শোভা পাবে? হিরো হিরোইনের পার্ট কি আমাকে আর দেবে না। তো যে সৌভাগ্য পেয়েছি সেটাকে আরও সৌভাগ্যে পরিণত করতে হবে। এই চান্স আমরা পেয়েছি, সুযোগ পেয়েছি, তো সুযোগটাকে প্রত্যেকের কাজে লাগানো উচিত। ওম শান্তি।